ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ একটি নতুন হরর সিরিজে। আজকের ঘটনায় আমরা 3টে কেসের কথা বলবো। ধরুন আপনারা রাতের বেলা 1টা বা 2টো নাগাদ গাড়ি নিয়ে ফিরছেন, অথবা কোনো লং ড্রাইভে গেছেন। গাড়ি চালাতে চালাতে এমন সময় আপনারা দেখতে পারলেন দূরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, অথবা কোনো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মহিলাটি দাঁড়িয়ে লিফট চাইছে। আপনি কোনো কিছু না ভেবে সেই মহিলাটিকে লিফট দিয়ে ফেললেন। মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, এত রাতে আপনি এখানে কি করছেন? মহিলাটি আস্তে আস্তে ফিসফিস করে বলে, আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন প্লিজ। এবং এরপর হঠাৎই আপনি খেয়াল করলেন গাড়ির ভেতরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর হঠাৎই আপনার চোখটা মিররের দিকে পৌঁছায় এবং গাড়ির মিররের দিকে তাকাতে আপনারা দেখলেন পেছনের সিটটা সম্পূর্ণ খালি। তখন আপনারা কি করবেন? আপনি তখন বুঝেই উঠতে পারবেন না তাকে আমি গাড়িতে তুলেছিলাম। আর আজকের এই এপিসোডটা এমন একটা আরবান লেজেন্ডকে নিয়ে যার ঘটনা বহু মানুষ কোনো না কোনো জায়গায় শুনেছে। তবে এই ঘটনাগুলি শুরু করার আগে আমি আপনাদের একটা রিয়েল ফুটেজ দেখাতে চাই, যেটা 12-15 বছর আগে ইউটিউবে আপলোড হয়েছিল। এটি একটি বিদেশের ঘটনা। রাত 2টো নাগাদ কয়েকজন বন্ধু গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়েছিল। আনন্দ করতে করতে তারা গাড়ি চালাচ্ছিল। হঠাৎই তারা দেখতে পায় রাস্তার ধারে একটা মেয়ে হঠাৎই লিফট চাইছে। ঘড়িতে তখন রাত 3টে হবে। অত কিছু না ভেবে মেয়েটিকে গাড়িতে তুলে নেয়। এরপর মেয়েটিকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে আর কি হয়েছে, এত রাতে একা কেন। হঠাৎই মেয়েটি কাঁদতে শুরু করে। ওই 4জন বন্ধুর সাথে সামনের দিকে বসে থাকা একটি মেয়েও ছিল। সেই মেয়েটি কিছুক্ষণ পর মেয়েটিকে কান্না থামানোর জন্য একটা জলের বোতল দেয়। মেয়েটি মাথা নিচু করে কাঁদতেই থাকে। হঠাৎই মেয়েটি মাথাটি উঁচু করে বলে, আই এম ডেড। সবাই তখনই আতঙ্কে ঘাবড়ে যায়। হঠাৎই মেয়েটি মাথা ঘুরিয়ে তাকায় এবং যেটি দেখা যায় মেয়েটির এক পাশটা পুরোটাই পুড়ে গেছে, অথবা মেয়েটির ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভিডিও ক্লিপে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এইটুকু শিওর ওই মেয়েটি কোনো সাধারণ মানুষ ছিল না। এবার চলে আসি 3টি সত্যি ভৌতিক ঘটনায়। কেস নাম্বার 1, দিল্লি ক্যান্টনমেন্ট নাইট এনকাউন্টার। রাত প্রায় 1টা। দিল্লি শহরের শব্দ ধীরে ধীরে থমকে গেছে। সময়টা তখন রাত 1:40। লোকেশন ছিল দিল্লি ক্যান্টনমেন্ট। কিছু কারণবশত প্রতিটা কেসে ভিকটিমের নাম আমি গোপন রাখবো, তবে ভিকটিমরা যেভাবে তাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করেছে আমি সেভাবেই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরবো। 28 বছর বয়সের একজন আইটি এমপ্লয়ি। সেই রাতে তার শিফটটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল। শরীরটা খুবই ক্লান্ত, চোখে ঘুম। অফিসের শিফট কমপ্লিট করে সে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। হঠাৎই সে দেখতে পায় দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে রাস্তার একদমই পাশে। গাড়িটি নিয়ে কাছে আসতে সে বুঝতে পায় একজন মেয়ে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। চুলটা লম্বা কিন্তু মুখটা স্পষ্ট নয়, এবং সে ফিসফিস করে বলছে, আমায় একটু লিফট দেবেন প্লিজ, লিফট। মেয়েটি হাত তুলে সিগন্যাল দিল, প্লিজ লিফট। আইটি কর্মী একটু থামলো, তার মাথায় অনেক চিন্তা। এই সময় তো এখানে কেউ থাকে না। আইটি কর্মী গাড়ি থামায়। মেয়েটি ধীরে ধীরে দরজা খুললো। এরপর গাড়ির পেছনের সিটে বসে পড়লো। গাড়ির দরজাটা বন্ধ। গাড়িটি আবার চলতে শুরু করে। আইটি কর্মী মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে মেয়েটি বলল, এই তো একটু সামনে এগিয়ে। কয়েক মিনিট পর সে আইটি কর্মী একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। গাড়ির ভেতরটা হঠাৎই ঠান্ডা হয়ে যাচ্ছে, তার হাতও কাঁপছে। সে রেয়ার ভিউ মিররে তাকালো। মেয়েটি বসে আছে কিন্তু মুখটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, যেন মিররের শ্যাডোতে মুখটা ঢাকা পড়ে আছে। আরো একটু দূরে যাওয়ার পর সেই আইটি কর্মী মিররের দিকে আবার তাকালেন। এবার তিনি যেটি দেখলেন সেটি দেখার পর তিনি আর নিজের মধ্যে ছিলেন না। পেছনের সিটটি সম্পূর্ণ খালি। সাথে সাথে তিনি ভয় পেয়ে ব্রেক করলো। গাড়িটি থেমে যায়। সে আতঙ্কিত হয়ে পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনের সিটে কেউ নেই। দরজাটা বন্ধ, কোনো শব্দও হয়নি। আইটি কর্মীর হার্টবিট বেড়ে গেছিল। তিনি গাড়ি থেকে নামলো, চারপাশে তাকালেন। চারপাশে অদ্ভুতভাবে কুয়াশা ছড়িয়ে পড়েছে, অন্ধকার, কেউ কোথাও নেই। আর বেশিক্ষণ দেরি না করে সেই আইটি কর্মী গাড়িতে উঠে তখনই ওই জায়গা থেকে চলে যায়। আর সেই দিনের পর থেকে সে আইটি কর্মী কখনো 1টার পরে ওই রাস্তার পাশ দিয়ে যায় না। কিন্তু পরবর্তীকালে আইটি কর্মীর মুখ থেকে যা জানা গেছে, কিছু মানুষ এখনো বলে ওই রাস্তায় রাত 1টা থেকে 3টের মাঝে কেউ একজন দাঁড়িয়ে থাকে এবং সে বলে, প্লিজ লিফট। আর এটাই ছিল দিল্লির একটি সত্যি ভৌতিক ঘটনা, কেস নাম্বার 1। তবে এই ঘটনার পেছনে একটা আরবান লেজেন্ডের কথা উঠে এসেছে, যাকে বলা হয় ফ্যান্টম হিচ হাইকার। ফ্যান্টম হিচ হাইকার আসলে একটা আরবান লেজেন্ড প্যাটার্ন। এবার আমি আপনাদের জানাবো একই টাইপের ঘটনা যেটি কলকাতায় ঘটেছিল। ভিকটিমের নাম গোপন রেখেই আমি আপনাদের সামনে ঘটনাটি শেয়ার করব, যেভাবে ঘটনাটি আমাদের কাছে এসেছে। কলকাতায় সেদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে গেছে। জলের ফোঁটা গাড়ির উইন্ডশিল্ডে পড়ে ছড়িয়ে যাচ্ছে। লোকেশন ছিল কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস।
কিন্তু সেদিন রাতে এটা একদম অন্য জায়গা, তার মধ্যে আবার মুষলধারে বৃষ্টি। 40 বছর বয়সের একজন ট্যাক্সি ড্রাইভার, যিনি তার জীবনের এই অভিজ্ঞতাটি শেয়ার করেছে। ট্যাক্সি ড্রাইভার সেই রাতে শেষ প্যাসেঞ্জার নামিয়ে বাড়ি ফিরছিল। সে একটু ক্লান্তই ছিল, আবার তার মধ্যে বউ তাকে ফোন করে বলেছিল, তাড়াতাড়ি আসো, কোথায় আছো? এই বৃষ্টির দিনে আমি খিচুড়ি আর বেগুনি রান্না করেছি, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি বাড়িতে ফিরলেই একসাথে খাবো। এবং এই কথা ভেবেই সেই ট্যাক্সি ড্রাইভার তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। হঠাৎই কিছুক্ষণ পর সে সামনে দেখতে পায় রাস্তার পাশে একজন দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে একজন মহিলা, সাদা শাড়ি পরা। সাদা শাড়িটা সম্পূর্ণ ভিজে গেছে, ভেজা চুল। মহিলাটি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে এবং সে হাত তুলল, দাদা আমাকে একটু লিফট দেবেন? ট্যাক্সি চালক গাড়িটি থামায়, মহিলাটি উঠে বসে। পেছনের সিটে বসে মহিলাটি দরজাটা বন্ধ করে দেয়। ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাবেন? কিছুক্ষণ চুপ, তারপর মহিলাটি ধীরে ধীরে বললেন, এই তো একটু সামনে। মহিলাটির গলাটা অদ্ভুতভাবে ঠান্ডা, কোনো ইমোশনও নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎই ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলো তার গাড়ির ভেতরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। এসি বন্ধ, তবুও তার হাতটা কাঁপছে। সে গাড়ির সেই আয়নার দিকে তাকায়, হঠাৎই দেখতে পায় পেছনে মহিলাটি বসে আছে, মাথাটা নিচু, কিন্তু তার মুখটা পরিষ্কার নয়। কিছুক্ষণ পর মহিলাটি বলে, এখানেই নামবো, আমাকে নামিয়ে দিন। ট্যাক্সি ড্রাইভার কিছু না ভেবে গাড়িটা থামায়। হঠাৎই সে ঘুরে বলে, ম্যাডাম ভাড়াটা? কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ কোথাও নেই, পেছনের সিট সম্পূর্ণ খালি। সে ধীরে ধীরে পেছনের সিটে হাত দেয়, সিটটা সম্পূর্ণ ভেজা, পুরোটাই ভেজা, যেন এতক্ষণ কেউ ওই সিটে বসেছিল। এবং এটি দেখার পর সেই ট্যাক্সি ড্রাইভারের সারা শরীর কাঁপতে শুরু করে। ভয়ে আতঙ্কে সেই ট্যাক্সি চালক গাড়িটি স্টার্ট দেয়, সোজা বাড়ির দিকে চলে যায়। এবং এই ঘটনা সে কাউকেই কিছু বলতে পারেনি, তবে আস্তে আস্তে সেই রাতের অভিজ্ঞতা তিনি সকলের সাথে শেয়ার করেন। আর এই কারণে সেই ট্যাক্সি ড্রাইভার রাত 1টার পর আর কখনোই ড্রাইভ করে না, অথবা কোনো প্যাসেঞ্জারকেও নেয় না। আর এবার শুরু করব কেস নাম্বার 3, NH48 হাইওয়ে নাইট এনকাউন্টার। সময়টা ছিল রাত 3টে, লোকেশন ছিল NH48 হাইওয়ে। 45 বছর বয়সের একজন ট্রাক ড্রাইভার 15 বছর ধরে হাইওয়েতে ড্রাইভ করছে। তবে সেদিনের রাতটা ছিল সম্পূর্ণ আলাদা। ট্রাক ড্রাইভার একা ড্রাইভ করছে, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর হালকা বাতাস। হঠাৎই সে দূরে গাড়ির হেডলাইটের আলোয় একটা ফিগার দেখতে পায়। রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়িটি কিছুটা কাছে আসতে সে দেখতে পায় একজন পুরুষ, সে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে সে হাত তুলে লিফট চাইছে। ভাই আমাকে একটু লিফট দেবেন? এই সময় এখানে কেউ তো থাকার কথা নয়, তবে ইনি কে? ট্রাক ড্রাইভার গাড়িটি থামায়, লোকটিকে উঠতে বলল, লোকটি উঠে বসে পড়ল। ট্রাক ড্রাইভার জিজ্ঞাসা করে, কোথায় যাবি? লোকটা ধীরে ধীরে বলে, এই তো একটু সামনেই আমি নেমে যাব। লোকটির গলাটা খুবই ভারী, যেন ভেতরে কিছু একটা চাপা আছে। কিছুক্ষণ চুপ থাকার পর লোকটা হঠাৎই বলে, পেছনের দিকে কিন্তু তাকাবেন না। ট্রাক ড্রাইভার অবাক হয়ে যায়। লোকটিকে সে বলে, কেন, পেছনে তাকালে আবার কি হবে? লোকটা আর কিছু বলে না। এবং এরই কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভারের অদ্ভুত কিছু অনুভূতি হয়। গাড়ির ভেতরে হঠাৎই ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাক ড্রাইভার একটু নার্ভাস হয়ে গেল, কিন্তু সে ড্রাইভ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আর থাকতে পারলো না, সে একটু প্যাসেঞ্জারের সিটের দিকে তাকায়। সিটটা একদমই ফাঁকা, কেউ কোথাও নেই, এমটি সিট, সিটটা সম্পূর্ণ খালি। ড্রাইভার সাথে সাথে ভয়ে ব্রেক করলো। ট্রাকটি থেমে যায়, তার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। ড্রাইভার দরজাটা খুলে নামে, চারপাশে তাকায়, চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। ভয়ে আতঙ্কে ড্রাইভারটি আবার ক্যাবিনে ওঠে। ট্রাক ড্রাইভারের গাড়িতে রাখা ছিল একটা মদের নিক। হাঁপাতে হাঁপাতে সেই ট্রাক ড্রাইভার একটু মদ্য পান করেন এবং ধীরে ধীরে স্টিয়ারিং ধরে। হঠাৎই তখনই কিছুক্ষণ পর সে অনুভব করে ট্রাকের ভেতরে ড্রাইভার সিটের পেছনে একটা ছোট্ট জায়গা রয়েছে, যেখানে ড্রাইভাররা অনেক সময় বিশ্রাম নেয়। সেখানে কিছু একটা নড়াচড়া করছে। ড্রাইভারটি ভয় পেয়ে মিররের দিকে তাকায়। হঠাৎই দেখা যায় একটা শ্যাডো আবছা ধোয়ার মতো অবয়ব নড়াচড়া করছে। ড্রাইভার ভয় পেয়ে জমে যায় এবং ট্রাকের মিররের দিকে তাকিয়ে থাকে। সেই অবয়বটি তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আমি তো আপনাকে বলেছিলাম পেছনে তাকাবেন না। আর এরপর সেই ট্রাক ড্রাইভার এক মুহূর্ত NH48-এ গাড়ি থামাননি। এবং এটি ছিল সেই ট্রাক ড্রাইভারের ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। এবং এই ঘটনাটির পর সেই ট্রাক ড্রাইভার রাতের বেলা আর কাউকে কোনোদিনও লিফট দেয়নি। এবার আপনারা বলুন, 3টি কেস যে শুনলেন 3টি আলাদা শহরে, কিন্তু 3টি ঘটনা যেটা শুনলেন সেগুলি কি সত্যি আলাদা? আপনারা এবার বলুন, এখন কি কিছু বুঝতে পারছেন আসলে কি জিনিসটা? 3টি ঘটনায় আপনারা যে এন্টিটির কথা শুনলেন, এটি কোনো ভূত না হলেও এই এন্টিটি নিজের রূপ চেঞ্জ করতে পারে। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, ভুলভাবে মতিভ্রম করানো, ক্লান্ত এবং দুর্বল মানুষদের একা পেয়ে তাদের ওপর হ্যারাসমেন্ট তৈরি করা, এইসবই হলো এই এন্টিটির কাজ, যেটিকে বলা হয় ফ্যান্টম হিচ হাইগার। সবচেয়ে ভয়ঙ্কর থিওরিটা হলো এটা একটা লুপ। আপনি অসহায় ভেবে
তাকে লিফট দিলে কিছুক্ষণের মধ্যেই সে আপনার মাথার সাথে খেলে আপনাকে মতিভ্রম করে হঠাৎই ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আপনিও কিছু বুঝে উঠতে পারেন না আসলে কি ঘটলো এতক্ষণ। এবং এরই ফলে রাতের বেলা বিভিন্ন ড্রাইভার ভয়ঙ্করভাবে কন্ট্রোল হারিয়ে নানা রকম ভাবে অ্যাক্সিডেন্ট করে। তাই রাতের বেলা 1টা থেকে 3টের মাঝামাঝি সময় যদি কেউ লিফট চায় কখনোই ভুল করে গাড়িতে কাউকে তুলবেন না, অথবা যদি লিফটও দিতে চান লিফট দেওয়ার আগে 2বার ভেবে নেবেন হয়তো ওটা মানুষই না। এবার আসি ফ্যান্টম হিচহাইকার এলো কোথা থেকে। ফ্যান্টম হিচহাইকার এমন একটা অদ্ভুত সত্তা যে লিফট নেয় তারপর হঠাৎই অদৃশ্য হয়ে যায়। এই এন্টিটি কোনো একটা নির্দিষ্ট দেশের না, এটা পুরো একটা গ্লোবাল আরবান লেজেন্ড। আর এই ফ্যান্টম হিচহাইকার সবচেয়ে পুরনো, বিশেষ করে 1800 শতাব্দী থেকে এই ফ্যান্টম হিচহাইকারের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর নাম সর্বপ্রথম পাওয়া যায় ইউরোপে, এরপরে আসে ধীরে ধীরে এটি আমেরিকায়। তখনকার গল্পে যেটুকু জানা যায় একটি মেয়ে হঠাৎ করে লিফট চায়, বাড়ির সামনে তাকে নামাতে বলে এবং পরে দেখা যায় সেই মেয়েটি বহু বছর আগেই মারা গেছে। এবং এই একই প্যাটার্ন সমগ্র দেশ জুড়ে বিভিন্ন জায়গায় চলতে থাকে, বারবার রিপিট হতে থাকে এবং এর ফলে এই এন্টিটি গুলিকে একটা নাম দেওয়া হয় ফ্যান্টম হিচহাইকার। তবে কিছু প্যারানরমাল এক্সপার্টরা বলেছে হঠাৎ করে কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় সেই ব্যক্তির আত্মা বুঝেই উঠতে পারে না যে সে মারা গেছে, সে একটা টাইম লুপে আটকে যায় এবং তার আনফিনিশড বা অসমাপ্ত কাজগুলো সে করতে চায়, যার ফলে সে বারবার বাড়ি ফিরে আসতে চায় এবং তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চায়, যার ফলে তারা রাত্রেবেলা লিফট চায়। আর এই ছিল ফ্যান্টম হিচহাইকার দি গ্লোবাল আরবান লেজেন্ডের কাহিনী। ঘটনাগুলি শুনে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং আপনাদের জীবনেও যদি কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি, ওখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো, তাই আর বেশি দেরি না করে এখনই আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।